তো বন্ধুরা, আপনি যদি জিও সিমের রিটেলার, আপনার কাছে কোনো কাস্টমার এসে যদি ভুল নাম্বারে রিচার্জ করে নেয়, তো আপনি ওই রিচার্জের টাকাটি রিফান্ড করতে পারবেন। যদি আপনি রিচার্জের টাকাটি রিফান্ড করতে চান, তো এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে জিও পস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে জিও পস প্লাস অ্যাপ্লিকেশন আছে, তো আমি এইটাকে ওপেন করে নিচ্ছি। আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, আপনার যে জিও পসের আইডিটি এখানে দেবেন, ইউজার নেম দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে লগ ইনের অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি লগ ইনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনি ফিডব্যাক দিতে চান, তো আপনি এখান থেকে ফিডব্যাক দিতে পারেন। যদি আপনি ফিডব্যাক না দিতে চান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মেবি লিটারের অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে জিও পস প্লাসে আপনার কি নাম আছে ওটা এখানে দেখাবে। এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন, নতুন সিম অ্যাক্টিভেশন করতে পারবেন। আপনি জিও সিমে অনেক কিছু কাজ এখান থেকে করতে পারবেন। এবার যে আপনার ভুল নাম্বারে রিচার্জ হয়েছে, ওই রিচার্জের টাকাটি রিফান্ড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 লাইনের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখান থেকে রিচার্জ করতে পারবেন, জিও বিল পেমেন্ট করতে পারবেন, জিও অর্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যে ভুল নাম্বারে রিচার্জটি হয়েছে, ওই টাকাটি রিটার্ন করার জন্য আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন জিও সেলসের অপশন আছে, তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি টাকা রিটার্ন করার জন্য এখানে যে ফার্স্ট অপশনটা দেখতে পাচ্ছেন, রিচার্জ রিভাইসের অপশন আছে, তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ রং রিচার্জ রিপোর্টিং, মানে আপনাকে এখান থেকে রিপোর্ট করতে হবে আপনার যে ভুল নাম্বারে রিচার্জটি হয়েছে ওই টাকাটি রিটার্ন করার জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে অর্ডার রেফারেন্স নাম্বার, মানে আপনি যে রিচার্জ করেছিলেন, রিচার্জ করার পর একটা অর্ডার রেফারেন্স নাম্বার আসে, ORN নাম্বার, ওই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার, যে ভুল নাম্বারে রিচার্জ হয়েছে ওই নাম্বারটি দিতে হবে। তো আপনি এটাকে ফিল করবেন। অর্ডার রেফারেন্স নাম্বার কীরকম হয় ওটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যে রিচার্জ করেছিলাম ভুল নাম্বারে, এখানে অর্ডার সাকসেসফুল সাবমিট হয়ে গেছিলো। এই যে ORN নাম্বার, এই নাম্বারটি আপনাকে ওখানে ইনপুট করতে হবে। এবার এখানে যে মোবাইল নাম্বারটি দেখাবে, ওই মোবাইল নাম্বারটি আপনাকে ওখানে ইনপুট করতে হবে। তো আপনি ORN নাম্বারটি কপি করে নেবেন। তো আপনি এখানে ORN নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ORN নাম্বার দেখাবে, এখানে অর্ডার নাম্বার দেখাবে, এখানে মোবাইল নাম্বার দেখাবে, কত টাকা আপনি রিচার্জ করেছেন ভুল রিচার্জ, ও অ্যামাউন্টটা আপনাকে এখানে দেখাবে। আমি যেমন 199 টাকা ভুলে রিচার্জ করে দিয়েছি। তো আপনাকে এখানে একটা অপশন সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিজন, আপনি কেন টাকাটি রিফান্ড করতে চান। ওর জন্য আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইনকারেক্ট মোবাইল নাম্বার, ইনকারেক্ট অ্যামাউন্ট। তো আপনি কি করবেন, যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যে সেন্ড ওটিপির অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি যে ভুল নাম্বারে রিচার্জটি করেছেন, ওই নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। ইনকেস যদি ওটিপি না আসে, তাহলে এখানে রিসেট ওটিপিতে ক্লিক করে ওটিপিটি রিসেটও করতে পারবেন। যেমন আমার যে ভুল নাম্বারে রিচার্জ হয়েছিল, ওই নাম্বারে ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপি এন্টার করে দিচ্ছি। তো ওটিপি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে কনফার্মের অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সাকসেসফুলি ভ্যালিডেট, মানে আপনার ওটিপি সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে গেছে। ফর দ্য অর্ডার নাম্বার দেখাবে, ইওর রিভাইসেল ট্রানজ্যাকশন আইডি আপনাকে দেখাবে, মানে আপনার সাকসেসফুলি টাকাটি যে কেটেছিল ওই টাকাটি আপনার জিও পস প্লাসে আবার রিটার্ন চলে আসবে। আপনি আবার ঠিক নাম্বারে রিচার্জ করে দিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।